আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উৎফুল্ল মনটা কিছুদিন যাবত একটু প্রবলেম, তো যাই হোক নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, ভালো থাকতে চাই, সুস্থ সুস্থ চাই, সুস্থভাবে বাঁচতে চাই। তো আমার আজকের রান্না নিয়ে আসলাম। আমি যেহেতু পেজ মেনটেন করি, প্রতিদিনই আমি আমার রান্না শেয়ার করি। তো আজকের রান্নায় ছিল মাছ বোনা। তো খুব দারুণভাবে মাছ বোনা করেছি, সবাই দারুণভাবে বোনা করতে পারেন, আমি আমারটা শেয়ার করলাম। তো এই তো ইলিশ মাছ কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে মেরিনেট করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে জাস্ট মাছটা একটু মেরিনেট করে নিব। হাঁড়িটা আমি এভাবে নেড়ে এটা মিক্সড করলাম। মিক্সিং শেষ, এবার ফ্রাইং প্যানে তেল গরম করে এক এক করে সবগুলি ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ কাটাও সহজ, রান্নাও সহজ, খেতেও মজা, জাতীয় মাছ বলে কথা। তো যাই হোক এক এক করে সবগুলি মাছ আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে হালকা করে ভাজবো, যেহেতু মাছটা আমি আবার বোনা করব, অনেক ভাজবো না, তাহলে হার্ড হয়ে যাবে, ওটা খেতে ভালো লাগবে না। এবার পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। ইলিশ মাছে আদা রসুন পেস্টটা সবাই অ্যাভয়েড করি আমরা। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সবাই জানেন আমার মাছ বোনা বা আমার যে কোনো বোনাতেই আমি পেঁয়াজটা কাঁচা রাখি, এটাকে অনেক সফট করে ফেলি না, গলায় ফেলি না, কারণ গলে গেলে এটা মিষ্টি ভাব চলে আসে, ওটা খেতে ভালো লাগে না। আমরা এভাবেই পছন্দ করি খেতে। কাঁচা পেঁয়াজটা হালকা ভেজে দেন গরম পানি দিয়ে দিলাম। ভুনা মাছ হবে যেহেতু, সো ঝোলের জন্য পানিও কমই দিয়ে দিলাম। এবার এক এক করে সব মাছ দিয়ে দিব। রান্নার ভিডিও দিতে আমার খুব ভালো লাগে, কারণ আপনারা আমার রান্না পছন্দ করেন, এটা আমি জানি। যে আমার ফলোয়ার্স এত কম, বাট তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমার ভিডিও অনেকে দেখেন। বরাবরই ফলোয়ার্স কম, সেটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, বাট ভিউজ হচ্ছে, এটাও আমার বেশ ভালো লাগে আমার ভিডিও দিতে, যে আমার রান্না সবাই লাইক করে, সবাই আমার রান্না দেখেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কেউ কেউ লিখে তোমার রান্না না দেখলে ভালোই লাগে না, ওটা তো মানে পড়তেই ভালো লাগে। ভাজা মাছগুলি দিয়ে কড়াইতে যে ভাজা তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, এতে তরকারিটা খেতে আরও ভালো লাগবে, স্মেলটা স্ট্রং হবে ইলিশ মাছের। এই তো সব মাছ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। মশলা, পেঁয়াজ, মাছ সব একসাথে একটু কুক হোক, এতে রান্না টেস্ট হবে। এই তো মোটামুটি হয়ে যাচ্ছে, আর একটু ঝোলটা টেনে নিলেই আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই তো অল্প পরিমাণে কাঁচামরিচ দিলাম, আর আমার ছাদ বাগানের ফ্রেশ বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। রান্না মোটামুটি কমপ্লিট, নামিয়ে নিব আর একটু জাল হলেই। এই তো রান্না প্রায় হয়ে যাচ্ছে, শেষ। মাছ বোনা হয়ে গেল, নামিয়ে নিব। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।